দেশ এবং প্রবাসের সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। একটা বিষয় খুব আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে মাজার ভাঙ্গা নিয়ে। আসলে মাজার শরীয়তে কতটুকু জায়েজ আছে সেটা আগে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এখানে বন্ধু শব্দ বলেছেন, আর আরবিতে এটাকে ওলি বলা হয়। ওলি আউলিয়া আমরা বলে থাকি। ওলি আল্লাহ পাকের বন্ধু। ওলি কারা ছিলেন? আমরা দেখেছি অতীতে যারা ওলি ছিলেন তারা দেশ বরেণ্য আলেম ছিলেন এবং মুহাদ্দিস ছিলেন, শেখুল হাদিস ছিলেন। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনি যুগ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, তিনি একজন মুহাদ্দিসও ছিলেন, কিন্তু তিনি ওলি ছিলেন, বড় পীর যাকে বলা হয়। এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তিনিও আলেম ছিলেন, তিনি ওলিও ছিলেন। তাদেরকে আমরা সম্মান করি। আমাদের বাংলার জমিনে 360 জন আউলিয়া এসেছিলেন দিন প্রচারের জন্য। তারা ওলি ছিলেন, তাদেরকে আমরা সম্মান করি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো শাহজালাল রহমতুল্লাহ আলাই, তার ভাগিনা শাহপরান রহমতুল্লাহ আলাই, তিনারা ওলি ছিলেন। শাহ মাকদুম, এরপরে আপনার শাহ আলী, এনারা ওলি ছিলেন। এনাদেরকে আমরা সম্মান করি, এনাদেরকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু পরিতাপের বিষয় হলো যে আল্লাহর ওলি আরও ছিলেন, যেমন মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, যিনি ফুরফুরা শরীফে হুগলি অবস্থিত শুয়ে আছেন, তিনি আল্লাহর ওলি ছিলেন। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই ছিলেন, তিনি ওলি ছিলেন। এরপরে বাংলার জমিনে সারসিনার নেসার আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, ঝালুকাটির কায়েস সাহেব রহমতুল্লাহ আলাই, এরপরে চরমোনার মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাই, এরপরে উজানির পীর সাহেব, ইনারা হক্কানি আলেম ছিলেন এবং ওলিও ছিলেন। তো ইনাদের কবরগুলো, যেমন ফুরফুরা শরীফের মাজার আছে, ওনাদের ওখানে কোনো শিরক এবং বেদাত এগুলো হয় না। আমি নিজে চোখে সেখানে দেখে আসছি। আমি ফুরফুরায় গিয়েছি, আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাই ওখানে কতবার আমি গিয়েছি, অগণিতবার। কোনো শিরক বেদাত, কোনো সেজদা এবং সেখানে গাঁজা, মদ, জুয়া এগুলোর কোনো স্থান নাই, ঠাঁই নাই। সেখানে হক্কানি ওলামাই কিরাম সেখানে থাকেন, তদারকি করেন। কিন্তু বড় দুঃখের বিষয় যে বাংলার জমিনে আমরা যাদেরকে হক্কানি মনে করি, শাহজালাল, শাহপরান, অবশ্যই তিনারা হক ছিলেন, কিন্তু তিনাদের মাজারগুলোতে যেভাবে আপনার শিরক এবং বেদাত হয়, গাঞ্জা খাওয়া, মদ খাওয়া এবং জুয়া খেলা, আমি নিজে চোখে দেখে এসেছি। শাহজালাল, শাহপরানে এগুলো আমি নিজে চোখে দেখে এসেছি যে সেখানে কি হয়, শিরক এবং বিদআতে ভরা সেসব জায়গায়। এদেরকে ওসিলা করে যে সমস্ত মাজারগুলো বানানো হয়েছে বাংলার জমিনে, যে সমস্ত মাজারে কোনো লোক আছে বলে আমার মনে হয় না, কিছু কিছু মাজার, কিন্তু মাজার জিয়ারত করা জায়েজ আছে। মাজার জিয়ারত করতে পারবেন, সকলের মাজারে জিয়ারত করতে পারবেন। যেমন বাংলাদেশে আমি দেখলাম কিছু মাজার যেগুলোর নাম একেবারেই অসৌন্দর্য,
যেমন ল্যাংটা বাবা, শিকল বাবা, তালা বাবা, খাজা বাবা। খাজা বাবার নাম দিয়ে তো সবাই চলছে। খাজা বাবা খাজা ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, হক্কানি একজন আল্লাহর ওলি ছিলেন, আমরা শ্রদ্ধা করি। তো এই নাম দিয়ে সবাই আপনার ব্যবসা করে চলতেছে। ঘোড়াপীরের মাজার, আমি সেখানে গেছি, মাহফিলে গেছি। এরপরে কেদা শাহর মাজার, টং টং শাহ, এটা দেখলাম টং টং শাহ, লেসু শাহ, হ্যাঁ, বুদাই শাহ, এরপরে চটপটি শাহ, হ্যাঁ, খেতা শাহ, সিল খাওয়া দরবার শরীফ, এই ধারণা আরও অন্যান্য অনেক দরবার আছে বাংলার জমিনে, খুঁজলে পাওয়া যাবে। তা আমার মনে হয় না যে এই সমস্ত দরবারে কোনো আল্লাহর ওলি আছে, কারণ সবগুলো হচ্ছে গাজার আড্ডা, মদের আড্ডা, জোয়ার আড্ডা। লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে, আর এই সমস্ত মাজারগুলোর যারা তদারকি করছেন তারা এই টাকাগুলো খেয়ে খেয়ে ভুড়ি মোটা করছে, সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। এরপরে আপনার এই সমস্ত মাজারগুলো বর্তমানে, আমার মূল কথা যেটা উদ্দেশ্য হলো, এই সমস্ত মাজারগুলো কিছু কিছু জায়গায় ভাঙা হচ্ছে। এইগুলো মদ গাজার আড্ডাগুলো, আখড়াগুলো ওঠানো হচ্ছে। এতে আমি মনে করি দোষণীয় কিছু না, এটা আরও ভালো। কারণ আল্লাহর ওলিরা কখনো বলে যায় নাই তুমি আমার কবরে মদ গাজা খাও, এখানে জুয়া খেলো, আমাকে ওসিলা করে তোমরা ইনকাম করো, এরকম কথা কোনো আল্লাহর ওলি বলে যায় নাই। কোনো আল্লাহর ওলির মাজার ভাঙ্গাও কোনো মমিনের উদ্দেশ্য না। যেমন অনেকে বলছে যে শাহপরান রহমতুল্লাহ আলাইহির কবর ভাঙতে গিয়েছিল। আসলে শাহপরান রহমতুল্লাহ আলাইহির কবর ভাঙতে যায় নাই, কবরে যে সমস্ত শিরক এবং বিদআত হয়, মদ গাজা, যেখানে লুটতরাজ হয়, যেখানে টাকা পয়সার কোনো হিসাব নাই, যেখানে জুয়া হয়, সেই সমস্তগুলো বানচাল করা এবং সব ওই সমস্ত কুসংস্কার থেকে বিরত থাকায় এটাই হলো তাওহীদি জনতার উদ্দেশ্য ছিল, মাজার ভাঙার উদ্দেশ্য ছিল না। কারণ অনইসলামী কারবার কোনো আল্লাহর ওলির মাজারে হইতে পারে না। শাহজালালেও দেখেছি তাওহীদি জনতার উদ্দেশ্য হলো কোনো আল্লাহর হক্কানি আল্লাহর ওলির মাজারে কোনো এই সমস্ত অনইসলামী কারবার হতে পারবে না। এবার যেগুলো ভাঙতেছে এগুলো কোনো মাজারে কোনো আল্লাহর ওলি নাই, এগুলো ভাঙা জায়েজ আছে। আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, তাদের কারণে আমরা ইসলাম পেয়েছি। এরপরে আর একটা বিষয় হলো দেওয়ানবাগি। গত শুক্রবারে দেওয়ানবাগির যে সমস্ত আড্ডাখানা আছে, যেটাকে বলা হয় শয়তানি আড্ডাখানা, উনি তো শয়তানুল আকবর ছিলেন, উনি ভণ্ড ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। উনি কেমন ভণ্ড ছিলেন, ওনার কিতাবের ভিতরে অনেকগুলো আমরা ইসলাম বিরোধী কথা পেয়েছি। তার ভিতরে একটি কথা পেয়েছি, উনি বলছেন আল্লাহ রসুলের কলিজার টুকরা সন্তান মা ফাতেমাকে নাকি সে বিয়ে করেছিল, নওজুবিল্লাহ, মা ফাতেমার নাকি সে স্বামী। এরপর আর একটা কথা বলছে যে মুহাম্মদ বস্ত্রহীন অবস্থায় ময়লাখানায় পড়েছিল, আমি তাকে বস্ত্র দিয়ে সাহায্য করেছি, নওজুবিল্লাহ মিন জালিক। আর একটা কথা বলছেন যে কোরআন নাকি কোনো মানুষকে হেদায়েত দিতে পারে না, মানুষকে সঠিক রাস্তা দেখাইতে পারে না। অথচ আল্লাহ পাক অনেকবার কোরআনের আয়াতের ভিতরে বলছেন যে কোরআন মানুষকে পথ দেখায়, নূর ওয়া কিতাবুম মুবিন, মানুষদেরকে আলোর পথ দেখায়, অন্ধকার আচ্ছন্ন থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসে, আলোর দিশারি দেখান, সোজা রাস্তা দেখান, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, অনেক শব্দ আল্লাহ পাক ব্যবহার করছেন। এই কোরআন হেদায়েতকারী একটা কিতাব, অথচ সেই কিতাবকে সে অস্বীকার করছে, বিশ্বাস করে নাই। সে একজন ভণ্ড এবং মিথ্যাবাদী ছিল, এতে কোনো সন্দেহ নাই। তার কবর বাংলার জমিনে থাকতে পারে না। যেখানে মুমিন মুসলমান একসঙ্গে বসবাস করে, সেই দেশে একজন ভণ্ড নাস্তিক, শিরক এবং বিদআতকারীর মিথ্যাবাদীর কবর
এদেশে থাকবে, এটা কোনো বাংলার জমিনের তাওহীদি জনতা মেনে নিতে পারে না। মুসলমান ভাইরা আমার, যারা তার এই কবরকে ভাঙা, আস্থানাকে ভাঙা, মায়া কান্না দেখাচ্ছে যে অলির কবর ভাঙছে, আমি মনে করি তাদের মতো নির্বোধ পৃথিবীতে আর কেউ নাই। নাই তাদের কোনো কোরআনের ইলম, নাই তাদের কোনো জ্ঞান, কোনো ইলম, কোনো জ্ঞান, কোনো মানুষত্ব তাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে দেওয়ানবাগের মতো ভণ্ড নাস্তিক আর মিথ্যাবাদীকে কখনো অলি বলতো না। এই সমস্ত লোকগুলোকেও চিহ্নিত করতে হবে। এরাই হচ্ছে ভণ্ড কবর পূজারী, যাদেরকে আমরা মাজার পূজারী বলি। এদের দ্বারাই ইসলামের ক্ষতি হচ্ছে। মাজার পূজারী, অনেক জায়গায় মাজারও নাই, কেদা সার মাজার, ল্যাংটা বাবা, সেকুল বাবা, তালা বাবা, এগুলো কি? হ্যাঁ, লেচু বাবা, বুদাই বাবা, হ্যাঁ, এগুলো কি নাম হতে পারে? চটপটি বাবা, টং টং বাবা, চিল খাওয়া বাবা, এগুলো কি? সমস্ত ভণ্ডামি ছাড়া আর কিছু নাই। এই সমস্ত ভণ্ডদের মাজার কোনোদিনও থাকতে পারে না বাংলার জমিনে। তাওহীদি জনতা থাকতে বাংলার জমিনে কোনো এই সমস্ত ভণ্ডদের মাজার থাকবে না। বাংলার জমিন মুসলমানদের জমিন, এখানে কোরআন এবং হাদিসের আলোকেই চলবে, দেশ চলবে, রাষ্ট্র চলবে। এখানে কোনো শিরক, বিদআত, মদ, জুয়া, গাঞ্জা, এখানে কোনো মিথ্যাবাদী, লুটতরাজ, গুম, খুনি, এই সমস্ত বাংলার জমিনে আর চলবে না। এগুলো কোনো বাংলার জমিনে এইগুলো ঠাঁই দেবে না, মেনে নিতে পারবে না, এদের স্থান হবে না। বাংলার জমিন আল্লাহর ওলিদের জমিন, মুসলমানদের জমিন। এই জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর ইবাদত চলবে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক হবে, এটা আমরা মেনে নিতে পারবো না। দ্বিতীয় নম্বর